আমি দুঃখিত, আমার মনে হয় যেন আপনাদের চলমান এই আলোচনার আমি বিঘ্ন ঘটাইছি। আসলে আমি প্রথমে আপনাদের সময় মতো এসেছিলাম, কিন্তু আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই বলে আমাকে অবহিত করার পর বাধ্য হয়েছি আমি অফিসে চলে যাওয়ার জন্য। তো তারপর পরবর্তীতে আসলাম এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অনেক বিদগ্ধজনেরা এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের স্ব অবস্থান থেকে আপনারা অনেকে অনেক ভালো ভালো বক্তব্য উত্থাপন করেছেন। সবগুলোই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আমি সবগুলোকে কম্পাইল করা আমার জন্য একটু সময় স্বল্পতার কারণে আমার জন্য একটু সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় বিষয়গুলো আলোচনা যেটা হয়েছে, আলোচনাতে সবগুলো বিষয় এসেছে, এটা আমরা একটা সবাই বুঝি এবং জানি। আসলে যেমন আমি যদি আমার দেহ নিয়ে কথা বলি, তো আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে আমি সুস্থ রাখতে পারলেই তখন আমি সুস্থ মানুষ। তো আমাদের মাদক কর্তৃক আমাদের লোকজন অসুস্থ হয়, আমাদের ইয়াং জেনারেশন এবং এল্ডারলি লোকদের মধ্যে অনেকে আছে। তো এখন এটার যে সমস্ত কারণগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিছু কিছু কারণ নিয়ে আপনারা এখানে আলোচনা করেছেন এবং এই আলোচনার কোনোটার সাথে আমার ডিফারেন্স ওপিনিয়ন করার কোনো সুযোগ নেই। কিন্তু আরও কতগুলো বিষয় আমাদেরকে এর মধ্যে এটাও আপনারা রিলেট করেছেন, গোটা সমাজের জন্য দায়ী এবং সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজের নেতৃত্বটা একটা সরকার দেয়, তো সরকারের এখানে মুখ্য দায়িত্ব না পালন করার কোনো সুযোগ নেই। এখানে আমি চেয়ে নিচ্ছি না, দায়িত্বটা আসলে সরকারের উপরে মানুষ দিয়েছে এবং সরকার কমিটমেন্ট করেছে মানুষকে যে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু পৃথিবীর কোনো সরকারই সবগুলো সমস্যা সমাধান করতে পারে নাই এবং সিভিল সোসাইটির উপরে এবং সমাজের উপরে নির্ভরশীল হয়ে আমরা পৃথিবীর কোনো দেশের কোনো পরিবর্তন পুরোপুরি আসছে এটাও আমি একমত না এই ব্যাপারে। হ্যাঁ, সামাজিক পরিবর্তন, সমাজের এঙ্গেজমেন্টটা এটা একটা বড় অক্সিলারি ফোর্স এজেন্ট হিসাবে কাজ করে। তো এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সিজ এবং যে সমস্তগুলা ডিস্টিংক্ট রেসপন্সিবিলিটি হ্যাভ বিন ডেলিকেটেড টু দ্য পার্টিকুলার অর্গানাইজেশন, পার্টিকুলার পার্সন, এগুলোকে আমরা স্ব জায়গার থেকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো আমি দুই একটা বিষয় নিয়ে কথা বলে আমার মনে হয় আপনারা যে আলোচনা করবেন তার সাথে আমার খুব বেশি দ্বিমত করার সুযোগ থাকবে না। আমি দুই একটা বিষয়ে একটু কথা বলতে চাই। যেমন এখানে কথা এসেছে যে আপনার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ক্যান নট বিন প্রিভেল ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়া, এটার সাথে আমি পুরো একমত। তবে একটা জিনিস হলো কি, আমরা যখন নাকি আমার মাথা ব্যথা হয়, মাথা কাটার একটা কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো আমরা যদি একই প্রক্রিয়া অনুসরণ করি তাহলে তো আসলে সত্যিকার অর্থে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের এখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস কোনগুলো আমাদের জন্য হার্মফুল, যেমন আমি জানি অনেক ছেলে মেয়ে ইউনিভার্সিটি বের হয়ে দে গট ম্যারিড উইথ ইচ আদার অ্যান্ড দে রেন্ট এ হাউস, 2 রুমের একটা বাসা নিয়ে তারা একটা ল্যাপটপ আছে, এটা দিয়ে তারা তখন ট্রেড অ্যান্ড কমার্স আরম্ভ করছে। এখন আমি রাষ্ট্র আইন করে বললাম যে এই ট্রেড অ্যান্ড কমার্স করতে পারবে। আমি কেন করেছি যে কমার্শিয়াল এরিয়াতে যদি হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস করা হয়, তো সেগুলা যদি করা হয় তাহলে স্বাভাবিকভাবে এগুলো মানুষের জন্য আপনার অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। এক্সপেরিয়েন্স অফ দ্য দুর্ঘটনা আমাদের পুরান ঢাকা, এখানে এই কথাটা বলেছি। কিন্তু এটা সব কমার্শিয়াল অ্যাক্টিভিটিস নট হার্মফুল, নট দ্য অ্যাকচুয়ালি ইট ইজ নট স্ট্রেসফুল ফর দ্য সোসাইটি। যেমন যে কম্পিউটার নিয়ে যদি তারা দুজন ট্রেড অ্যান্ড কমার্স করে, তাতে করে এখানে কি রেসিডেন্সিয়াল আপনার সমস্যা হবে। আবার একটা পারমিসি যদি এখানে না থাকে তাইলে আপনাকে তো ওষুধ কেনার জন্য অনেক দূরে যেতে হবে, আর দূরে যখন যেতে হবে তখন আপনি গাড়ি চালাবেন, আর গাড়ি চালালে তো রাস্তাতে আপনি গাড়ি নিয়ে যখন যাবেন তখন তো আপনার ট্রাফিক কনজেশন বাড়বে। তো আপনি যদি এই ট্রাফিকটাকে যদি আপনি অফলোড করতে পারেন তাহলে তো এটাও আপনার যদি অ্যাডভান্টেজিয়াস। তো এই বিষয়গুলো মাথায় রেখে যখন আমরা এখানে হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে আমরা এই সমস্ত এলাকাতে কি আপনার রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো রকম। আচ্ছা, এখন আমি বলি, যদি একটা আপনার এই অ্যাপার্টমেন্ট এখানে 40 জন 100 জন এই এলাকাতে বসবাস করে, অ্যাপার্টমেন্টে 20 তলা 15 তলা বিল্ডিং, এবং তাদের বাসাতে 2 জন গেস্ট আসছে, 1 কাপ চা খাওয়াইতে হবে, চা লাগবে, তারপরে কয়েকটা বিস্কিট কিনতে হবে। তো হোয়াট দ্য প্রবলেম ইজ দেয়ার, ইফ দেয়ার ইজ এ সামস অফ দ্য গ্রোসারি স্মল শপ ইজ দেয়ার, তো এটা তো আমার মনে হয় ইট ইজ নট কাউন্টার
ফর দ্য কমার্শিয়াল রেসিডেন্সিয়াল এরিয়ার আপনার যে এনভায়রনমেন্ট, সে এই এনভায়রনমেন্টটাকে তারপর দিয়ে আমাদের এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে লম্বা হবে, তবু আমি একটা কথা বলি। দেখুন, এটা আমরা একটা জায়গায় পৌঁছে গেছি। এখন জয় মামুন মনে হয় যেন সম্ভবত বলেছিল যে খেলার মাঠ নেই, বাচ্চারা নষ্ট হবে না কেন? তো খেলার মাঠ কেন নেই? তা আমরা যদি এটা কাকে আপনি দায়ী করবেন? খেলার মাঠটা তো হওয়ার কথা। আমি জানি যে লিওনার্দো ভিঞ্চি হি ইজ দ্য কনসিডারিং অ্যাজ এ আপনার ফার্স্ট ফিলোসোফার অফ দ্য আরবানাইজেশন। তো তিনি তখন বলেছেন যে 25% কমিউনিকেশনের জন্য লাগবে, 15% প্লে গ্রাউন্ড অ্যান্ড গ্রিনাইজেশন লাগবে, 15% আপনার ওয়াটার বোর্ডই লাগবে, অ্যান্ড প্লে গ্রাউন্ড উইল বি দেয়ার, বাট উই ডিড নট রিটেন এনিথিং এলস। আমরা কি করি, হোলসেল সবগুলোকে বাড়ি বানাই ফেলছি। এখন বাড়ি বানাতে আমি আবার কোইন্সিডেন্টলি, দো ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দিস লোকাল গভর্নমেন্ট, বাট আমি আবার ড্যাবটা আমি করেছি। এটা আমাদের আগে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবও করেছেন, তারপর দুই মোশাররফ সাহেব করেছেন, সৈয়দ আশরাফ সাহেব করেছেন। তো পরবর্তীতে আমার উপর দায়িত্বটা এসেছে, বাট ফাইনালি আই ডিড দ্য জব। কিন্তু আমি এটা করতে গিয়ে দেখলাম যে আমাদের যে সামগ্রিক আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ঢাকা সিটি অ্যান্ড দ্য ডেমোগ্রাফি সাইজ অফ ঢাকা সিটি, তো এটাকে আপনি যদি এটাকে তো আপনি অপলোড করতে চান, এটাকে কগনিজেন্সে নিয়ে স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে যে আমি কীভাবে করব। এখন এটার জন্য আমরা শুধু কথা বলি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, আসলে রিয়েলিস্টিক কাজটা কি আদৌ হচ্ছে কি না। তো এখন আপনি যখন নাকি আমি একটা বিল্ডিং করি, এখন আমি আমার উপরে অনেক প্রেশার আছে ব্যক্তিগতভাবে, এটা না বলাই আমার ভালো, যে আমার উপর আমি যখন ড্যাব করতে যাই তখন আই ফেস এ লট অফ ডিসগাস্টিং সিচুয়েশন অ্যান্ড ভেরি রিস্কি সিচুয়েশন। কিন্তু এরপর ডিসপাইট দ্যাট আই ডিড ইট, কিন্তু আমি করেছি একটা প্ল্যান, একটা ড্যাবের প্ল্যান করা উচিত। ড্যাবের প্ল্যান করে ফেললে তো হবে না, এবার প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। এবার সেখানের মধ্যে আমি একটা 50 তলা বিল্ডিংয়ের এখানে আমি পারমিশন দিয়ে দিলাম। 50 টাকা বিল্ডিংটা এখানে হওয়ার পরে এখানে কি পরিমাণ গাড়ির টার্ন ওভার হবে, কত লোকের আপ ডাউন হবে, এবং কি পরিমাণ লজিস্টিক সাপোর্ট লাগবে, এবং সেই সাপোর্টগুলো হাউ ক্যান আই প্রোভাইড। এখন এগুলো নিয়ে আপনার ইট ইজ এ বিগ কোশ্চেন, অর্থাৎ আপনার বড় ধরনের কোশ্চেন ছাড়া এখানে নেই। এখন আপনাকে একটা বিষয়টা হলো যে সবাই আমরা মানসিকভাবে, রাষ্ট্র ইজ দ্য অথরিটি, রাষ্ট্র ইজ লাইবেল, অ্যান্ড রাষ্ট্র বলতে গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি রেসপন্সিবল টু এনশিওর দিস কাইন্ডস অফ টু ফাইট অ্যাগেনস্ট অল দিস অ্যানামোলিজ। কিন্তু আমরা সেখানের মধ্যে আমি দায়িত্বটা আমিই নিচ্ছি, এবং আমি বলছি যে আসলে আমরা এখানে যে ফেল করেছি। এখন আপনারা এই ড্রাগের কথা বলেন, ড্রাগের ওই যে আমাদের পুলিশের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছে। তো ড্রাগের সোর্সটাকে, ড্রাগস ইজ নট প্রডিউসড ইন বাংলাদেশ, ইট ইজ ট্রাফিকিং ফ্রম দ্য আউটার অফ দ্য বর্ডার। তো সে বর্ডার আমরা কেন করি না? এখন আমরা কেন করতে পারছি না? হু উইল ডু? এখন আপনি আমাকে এই প্রশ্ন করলে এটার উত্তর না দিয়ে আমাকে হাত তোলা ছাড়া কোনো উপায় নেই, কারণ আই কুড নট সে এনিথিং এলস, বাট ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি। এখন রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, এবং এটার জন্য আমাকে দায়বদ্ধ করতে হবে। আপনার ডেমনস্ট্রেশন যদি দরকার ডেমনস্ট্রেশন করবেন, তাহলে আমার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করবেন, তখন আমি বাধ্য হবো। এখন এই মানসিকতাগুলো আপনার মানুষের সবাই কিন্তু দাবি আদায় করছে। আমেরিকা যখন কলম্বাস আবিষ্কার করেন, ইট ওয়াজ দ্য কান্ট্রি অফ দ্য ওয়াইল্ড পিপল। এবার সেখানের মধ্যে তারা আজকে সারা পৃথিবীর সবচেয়ে অনুন্নত দেশ, সবচেয়ে আপনার এই ডাফারদের দেশ ছিল, ইগনোরেন্টদের দেশ ছিল, বাট দে আর লিডিং দ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ইকোনমি, টেকনোলজি অ্যান্ড এভরিথিং। কিন্তু বিষয়টা হলো যে দে ডিড ইট। এখন আপনিও করতে হবে। এখন বাস করবেন আপনি, আপনার পরবর্তী আপনি মানে পিপল লাইক ইউর জেনারেশন, আমার ছেলে বসবাস করবে। তো আমার ছেলের জন্য আই আর অপটিমিস্টিক, আমার মেয়ের জন্য আমি অপটিমিস্টিক। উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্যাম, সো দ্যাট হোয়াট রেসপন্সিবিলিটি আই এম পারফর্মিং। তো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদেরকে সবাইকে মিলিয়ে, হ্যাঁ, এই মোটিভেশন ইজ রিকোয়ার। আপনাকে আমার রেসপন্সিবিলিটি সম্বন্ধে আমার কমিটমেন্ট রিকোয়ার। এই কমিটমেন্টটা আমি নিই, আপনি নেন, সবাই নেন, সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। আর যে সমস্ত অনেকগুলো মাইক্রো ইস্যুকে আমরা টেনে নিয়ে এসেছি, যেগুলো নাকি আসলে আউটরাইট উই ক্যান নট অ্যাড্রেস, কিন্তু কত যে এগুলোকে আপনি কতদিন মিলিয়ন নাম্বার অফ দ্য ইস্যু ইজ দেয়ার। যে আপনার ড্রাগের কথা বলেন, আর অন্য আপনি সমস্যা ছাড়া কিছু দেখবেন না, আর সব সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু কিছু সমস্যা সমাধান করতে পারবেন না, এটা ঠিক না। তো এনিওয়ে, যাই হোক, আমি আপনাদের আজকের এই সেমিনারের আয়োজন এবং এখানে অংশগ্রহণ করে আপনাদের অনেকেরই অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। সমাজের পরিবর্তনের জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা কিন্তু একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি, এবং সেই স্বপ্নটা হয়তো এক্ষুনি পূরণ না হোক, কিন্তু সময়ের ব্যবধানে হবে। তো আমি
বেশি, অন্যগুলো অনেক স্পেসিফিক ইস্যু আছে, তো আমি এগুলোতে না গেলাম। আমি মনে হয় যেহেতু আসলে আমার অন্য এঙ্গেজমেন্ট আছে, টাইমলি আসলে হয়তো বা আমার আপনাদেরকে সাথে আমি আরও আপনাদের থেকে অনেক কিছু শুনতে পারতাম এবং সেখানে আমি সমৃদ্ধ হতাম। তো আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাদক Thank you, sir.